আজ আমরা শুনব শিয়াল হলো জব্দ নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। অনেকদিন আগের কথা, রাজনগর জঙ্গলে একটি বড় গাছে অনেকগুলো পাখি একসাথে বসবাস করত। খারাপ সময়েও তারা একে অপরকে সাহায্য করত এবং পাশে থাকত। সেই জঙ্গলেরই অন্য একটি গাছে কালু নামে একটি কাক থাকত। সে ওই জঙ্গলে একাই থাকতো এবং তার বাসাটাও চারিদিক দিয়ে ভেঙে গেছিল। একদিন সে খাবারের সন্ধানে অনেক দূর উড়তে উড়তে চলে যায়। খাবার খুঁজতে খুঁজতে অনেক সময় চলে গেছিল এবং সন্ধেও নেমে এসেছিল। চারিদিক অন্ধকার হয়ে যাওয়ায় সে কোনো রাস্তাই দেখতে পাচ্ছিল না। তাই সে একটি গাছের তলায় বসে পড়ে। আরে, আজকে তো সত্যি খুব অন্ধকার হয়ে গেছে। আমি তো এই অন্ধকারে কোনো রাস্তা খুঁজেই পাচ্ছি না। এখন আমি কি যে করি, হে ভগবান! কালু খুবই ভয় পেয়ে যায়। সামনে সে কিছুই দেখতে পায় না। চারিদিকটা তো বড়ই অন্ধকার, কিছুই দেখা যায় না। বরং আজকে রাত্রিটা এই গাছটার নিচেই থেকে যাই। উঠতে গেলে যদি আবার কোনো গাছে গিয়ে ধাক্কা খাই, তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। এদিকে একটি ঝোপের মধ্যে একটি শিয়াল দাঁড়িয়ে দাঁড়িয়ে কালু কাকের সমস্ত কথাই শুনছিল এবং সে শুধু সময়ের অপেক্ষা করছিল। এর মধ্যেই কালু কাকের যখন খুব ঘুম পেয়ে গেল, তখনই শিয়াল সেখান থেকে বেরিয়ে কালু কাককে পিছন থেকে মুখের মধ্যে নিয়ে নেয়। আরে, তুমি কে? আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। শিয়াল তার কথার কোনো গুরুত্বই দিল না এবং সে চিবিয়ে চিবিয়ে কাককে খেয়ে ফেলল। কালু কাককে খেয়ে নিয়ে শিয়াল এবার জঙ্গলের দিকে চলল। দেখতে দেখতে দুদিন কেটে গেল, কিন্তু কালো কাকের মৃত্যুর কোনো খবরই কেউ পেল না। একদিন সন্ধেবেলায় টুনি পাখি আর পায়রা দুজনে মিলে একটি গাছের নিচে বসে গল্প করছিল। তখনই তাদের সামনে সেই দুষ্টু শিয়াল এসে হাজির হয়। তাকে দেখে তারা দুজন খুবই ভয় পেয়ে যায়। আরে বাপরে বাপ, এ তো দুষ্টু শিয়াল! তাড়াতাড়ি এখান থেকে পালাও, নইলে ও আমাদের এক্ষুনি ঘাড় মটকে খাবে। তখনই শিয়াল তাদেরকে কোনো রকম ওড়ার সুযোগ না দিয়ে তাড়াতাড়ি এসে তাদেরকে মুখের মধ্যে ধরে নেয় আর মনে মনে বলতে থাকে, কোথায় পালিয়ে যাবে? তোমরা দুজন এখন আমার শিকার। আমি তোমাদের এবার চিবিয়ে চিবিয়ে খাবো। তখন তারা দুজনে মিলেই চেঁচাতে থাকে, বাঁচাও বাঁচাও, আমাদের কেউ বাঁচাও, দুষ্টু শিয়াল আমাদের ধরে রেখেছে। তখনই সেখানে লালু নামে একটি কুকুর এসে যায় এবং শিয়ালকে এসে জোরে একটা ধাক্কা মারে। তখনই শিয়াল দূরে ছিটকে গিয়ে পড়ে এবং পায়রা টুনি পাখি দুজনেও পড়ে যায়। তখনই শিয়াল কোনো রকমে উঠে কালুকে বলে, আরে তুমি কে? তুমি শুধু শুধু আমায় কেন ধাক্কা মেরেছো? আমি তোমার কি ক্ষতি করেছি? তোর সাহস কি করে হয় এই পাখিদের মারার? তুই এখান থেকে চলে যা, নইলে আমি তোকে এক্ষুনি মেরে ফেলবো। আরে তুমি কে? আর এটা তো আমার এলাকা, আমি এখানে যা খুশি করতে পারি। আমি লালু, এই জঙ্গলের প্রতিটা পাখি আমার বন্ধু। আমি ওদের জীবন তোকে একেবারেই কেড়ে নিতে দেব না। চলে যা এখান থেকে। পাখিদের গায়ে একটুকু হাতও তুই দিতে পারবি না। এখানে দাঁড়িয়ে থাকলে আমি তো সর্বনাশ করে দেব। ও আচ্ছা, তুই আমাকে এখানে শিকার করা থেকে আটকাবি? দাঁড়া, আমিও তোকে দেখছি। এই কথা বলে শিয়াল কালুর ওপরে লাফিয়ে পড়ে এবং তাদের মধ্যে ভীষণ যুদ্ধ শুরু হয়ে যায়। পায়রা আর টুনি পাখি দুজনে কি করবে কিছুই বুঝতে পারে না। তখনই পায়রা বলে ওঠে, টুনি, আমাদের সব পাখিদের এখানে ডেকে পাঠানো উচিত। চলো তাড়াতাড়ি সবাইকে ডাকি। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছ। তারা অনেক পাখিকে একসঙ্গে ডেকে আনে। সবাই দেখে লালু শিয়ালকে একেবারেই মেরে ফেলেছে। আরে বন্ধুরা, এই দুষ্টু শিয়াল আর তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না।
তোমরা একেবারেই ভয় পেও না, আমি থাকতে তোমাদের কোনো অসুবিধাই হবে না। বন্ধুরা, এবার তোমরাই বলো, এই দুষ্টু শিয়ালের সাথে আমাদের কি করা উচিত? আমার তো মনে হয় ওকে গর্তের মধ্যে ফেলে দেওয়া উচিত। এরপর কালু শিয়ালকে মুখে করে নিয়ে গিয়ে গাছের নিচে একটি গর্তে ফেলে দেয়। তারপর পাখিরা কালুকে তাদের জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? বাজে কর্মের ফল সবসময় খারাপই হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।